মানতে হবে ভালোবাসা সবার জন্য না। আর ফিরবো না তোমার শহরে, তোমাকে ভালোবেসে অনেক কষ্ট পাইছি এই জীবনে। আমার প্রিয় মানুষটা চইলা গেছে, দিয়া গেছে এক বুক জ্বালা। আমি তো তারে সাদা সিধা দেখেই ভালোবাসছিলাম, কে জানতো তার মনটা যে এত কালা। আমার সব কষ্টের কথা আমি তোমার কাছে বলতাম, সেই তুমিও আমাকে কষ্ট দিয়ে চলে গেলা। মনে রাখো, পুরুষ যখন কাঁদে তার চোখের পানিটা ছলনার পানি নয়, এটা বেদনার পানি। এত সহজে পুরুষ কাঁদে না। যখন পুরুষের চোখে পানি আসে, মনে করবা তার কষ্টের এই পানির ব্যাখ্যা এবং ওজন দেওয়ার কোনো থার্মোমিটার নেই। স্বপ্ন তুমি দেখাইছো, স্বপ্ন আমি দেখছি, আর ভুল করলে একটাই করছি, তুমি অভিনয় করছো আর আমি তোমারে বিশ্বাস করছি। কতটা কষ্ট পেয়ে তার থেকে দূরে চলে এসেছি সেটা একমাত্র আমি জানি। সবশেষে একটা কথাই বলবো, আমি নিজেই আমার মন ভেঙেছি। অনেক কষ্ট হচ্ছে, হোক। আমরা মেয়ে জনাব, হাসির মাঝে কষ্ট লুকিয়ে রাখার লোক। আর ফিরবো না তোমার শহরে, তোমাকে ভালোবেসে অনেক কষ্ট পাইছি এই জীবনে। এত পরিমাণ ভালোবাসছি তোমাকে, ওজন করলে সংখ্যা বের করাও সম্ভব না। আমার কষ্টগুলা না কাউরে বোঝাতে পারলাম না। যে ছেলেটা সকাল 10টায় ঘুম থেকে উঠতো, সেই ছেলেটাই আর সকাল 6টায় চুপচাপ ঘুম থেকে উঠে কাজে চলে যায়। মায়ের সাথে খাবার নিয়ে ঝগড়া করা ছেলেটাই আজ চুপচাপ যেটা পায় সেটাই খেয়ে নেয়। স্কুলে বিয়েতে মজা করা ছেলেটাই আজ ঈদের দিনেও চুপচাপ বসে থাকে। বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা ছেলেটাই আজ যদি একজোড়া কাপড়ের কথা ওঠে তো বলে, বাবা তুমি নিয়ে নাও, আমার লাগবে না। জীবন ঠিকভাবে আর চলছে কই, অনেক টেনশন। বোঝে না রে ভাই, কেউই বোঝে না। আমিও একজনকে ভালোবাসতাম, রাত জেগে তার সাথে অনেক কথাও বলতাম। ছিল কেউ একজন যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। মরণ কেন আমার ডাকে না, এভাবে বাঁচতে আর ভালো লাগে না। তুই আছিস ভালো ঠিকই, আমি হয়তো কোনো একদিন সুখী হব, কিন্তু খোদার কসম জীবনেও ভুলবো না নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না করা এই দিনগুলোর কথা। কাউকে বেশি মূল্য দিলে নিজের মূল্যটাও কমে যায়, এটাই বাস্তব। সবাই কাঁদিয়েছে আমাকে, হে মৃত্যু, শুধু তুই আমার সাথে একবার দাঁড়িয়ে দেখ, আমিও সবাইকে কাঁদিয়ে ছাড়বো। কখনো ভাবতে পারিনি জীবনে এমন সময়ও আসবে যা আমাকে নীরবে কাঁদাবে। নারীর বোবা কান্নাগুলো এরকম হয়, না বুঝে ঘরের মানুষ, না বুঝে প্রিয় মানুষ।
নিজেও জানি না জীবনটা কেমন কাটতাছে। দুনিয়া দেখার বয়সে দুনিয়া ছাড়তে মন চাইতাছে। জানো প্রিয়, কষ্ট সহ্য করতে পারি না, তাই মৃত্যুকে ফ্রেন্ড রিকোয়েস্ট বানাইছি। অ্যাকসেপ্ট করলে গুড বাই। বয়সটা অল্প হলেও মানুষ চিনেছি বেশ। বারে বারে কষ্ট পাওয়ার পরেও হাস্যা উড়ায় দেওয়া, এটা তো আমার একটা পুরনো অভ্যেস। প্রিয়, খুব জানতে ইচ্ছা করে আমি মানুষটা কেমন হলে তোমার মনের মতো হতে পারতাম। একদিন অনেক বড় আফসোস নিয়ে বলবা, পাগলিটা একটু কথা বলার জন্য কতই না পাগলামি করতো। মিথ্যা ভালোবাসা, কসম কাটা, কত কিছুই না করে মানুষ সামান্য সময় কাটানোর জন্য। আমার চোখের পানি দেখে যদি সত্যি তোমার কষ্ট হতো, তাহলে আমার চোখ দিয়ে কখনো পানি পড়তো না। আমি একাই লড়াই করি আমার পরিস্থিতির কাছে। আমি আমার কষ্টের কথা আমার মাকেও বলি না। তুমি তো অন্যের মাঝে সুখ খুঁজে নিছো, আমার কষ্ট তুমি কিভাবে বুঝবা? অসহায় কাকে বলে জানেন? কারোর সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে কথা না বলে থাকা। আমরা মেয়ে মানুষ, আমাদের বুকে এক আকাশ পরিমাণ কষ্ট জমা থাকলেও মুখে হাসি রেখে বলতে হয় আমি ভালো আছি। মেয়েদের কষ্টগুলো সবার কাছে অভিনয় মনে হয়। ভাগ্যে নেই তো কি হয়েছে, আমার এই মনে তুমি সারা জীবনই থাকবে। যে তোমার চোখের পানি দেখেও আফসোস করেনি, সে তুমি দুনিয়া থেকে চলে গেলেও আফসোস করবে না। ছেলেদের কষ্টের কথা জানতেই শোনাবই না, তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাব। রাতের কান্না আর কে দেখে, মনটা মরে যায় দুঃখে দুঃখে। তোমাকে ভোলার ক্ষমতা আমার নেই, হাজার কষ্টের মাঝেও তোমাকেই মনে পড়ে। যত দিন যাচ্ছে তত তোমার দূরত্ব কমছে, আর তোমার প্রতি আমার মায়া আরো বেশি বাড়ছে। অতিরিক্ত খুশি আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। খুব বেশি কষ্ট হইতেছে আজকে, জানি না কেন অনেক বেশি একলা লাগতেছে আজকে। আর সব থেকে বড় কথা, জানি না কেন কারণ ছাড়াই অনেক কাঁদতে ইচ্ছে করতেছে। তুমি আমার রঙিন জীবনের বিচ্ছেদ উপসংহার। কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। একটা সত্যি কথা বলবো, মেয়েরা কখনোই গরিব ঘরের ছেলে পছন্দ করে না, এটাই বাস্তব। জীবনে কেউ আমাকে আমার মতো করে বুঝলো না, না ফ্যামিলি, না প্রিয় মানুষ। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু নিজেই।
একটা সত্যি কথা কি জানেন, যে মেয়েটা হাসে বেশি সেই মেয়েটার কষ্টটাও বেশি। আমার লাইফ, আমার ভাগ্য, আমার পরিস্থিতি সব কিছু মেনে নিয়েছি, কারণ আমি মেয়ে। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না। জীবনের সবচেয়ে বড় ভুল কি করেছি জানো? মেয়ে হয়ে জন্ম নিয়ে। না আছে কারো কাছে দাম, না আছে কারো কাছে কোনো মূল্য। একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার প্রিয় মানুষের একটুখানি অবহেলা কখনো সহ্য করতে পারে না। ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু, যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। দিন ভাবিও নাই আমার জীবনটা এত কষ্টে রইব। তুই একদিন প্রচুর কান্না করবি, আর সেই দিন খালি মনে মনে একটা কথাই বলবি, মানুষটারে আর একটা বার পাইতাম, তার পায়ে ধরে ক্ষমা চাইতাম। সেই দিন বুঝ জানিস আমি তোরে ক্ষমা করিয়া দিছি, শুধু উপরওয়ালা করলেই হয়েছে। এই ভাই শুনছেন? এই বোন শুনছেন? আমার জান আমার ফেসবুক মেসেঞ্জার এতদিন পর হাই দিছে। পুরুষ কখনো নারীর কষ্ট বুঝে না, যে পুরুষ বুঝে সে পুরুষ কখনো তার শখের নারীকে কষ্ট দেয় না। আমি তো খুব হাসি খুশি ছিলাম, ইমোশনাল কথা কি কিছুই বুঝতাম না, আর আজকে আমার ইমোশনাল দেখে মানুষ কান্না করে। আমার সোনার ময়না পাখি, চোখে কাজল ধোয়া পানি।